আসসালামু আলাইকুম, স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে। তো বন্ধুগণ, আজকে আপনাদেরকে আমি দেখাইতেছি অপরাজিতা গাছের চারা। এর আগে আমি আপনাদেরকে অপরাজিতা গাছের বীজগুলো দেখাইছিলাম। তো এখানে আমি চারাগুলোর বীজগুলো রোপণ করছিলাম। তো এখানে দেখেন আরও অনেকগুলো গাছ আছে। ওগুলো হলো ফুলের গাছ। এখানে পাত্রকুচি, এই দেখেন পাত্রচূড়া গাছের পাতা থেকে যে গাছটা হয়, পাত্রচূড়া গাছ, ওই গাছটা দেখেন এখানে লাগাইছি। পাতা থেকে গাছ হয় এটা। তো যেটার জন্য আমার ভিডিওটা করা, যেটা দেখানোর উদ্দেশ্য, এর আগে আমি আপনাদেরকে বীজগুলো দেখাইছিলাম। এটাকে কবিরাজি ভাষায় বলা হয় নীলকণ্ঠ গাছ, আর বই পুস্তকের ভাষায় বলা হয় অপরাজিতা গাছ। এটা আপনারা ইউটিউবে চার্জ দিলেই দেখতে পারবেন। অপরাজিতা কেন বলা হয়? যার কোনো পরাজয় নাই। হজরত খালেদ বিন ওলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। উনি যখন অমুসলিম ছিলেন তখনও কোনো যুদ্ধে উনি কোনো দিন হারেন নাই। উনি যখন মুসলমান হয়েছেন, মুসলমান হওয়ার পরেও যত যুদ্ধ করছেন, কোনো যুদ্ধে তিনি কোনো দিন হারেননি। এই জন্য ওনাকে বলা হয় অপরাজিত সৈনিক। অপরাজিত সৈনিক। তেমনইভাবে এই গাছটার নামও হলো অপরাজিতা গাছ। এই গাছের কোনো পরাজয় নাই। এই গাছটা শিকড় দিয়া বশীকরণ কাজ করা যায়। এই গাছটার ডাল দিয়া শরীর বন্ধের তাবিজ বানানো যায়। অনেক গোপন গোপন কাজ আছে, আসলে সবগুলো আমি এখন বলতেছি না। অনেক বড় বড় ধরনের কাজ আছে এই গাছটা দিয়া। ঠিক আছে, এটা হলো নীলকণ্ঠ গাছ। কবিরাজি ভাষায় বলা হয় এটাকে নীলকণ্ঠ গাছ। এখানে দেখেন আমি ছয় সাত আটটা আমি বীজ বপন করেছিলাম। 3টা মাত্র অঙ্কুরিত হয়েছে। আরও এখান থেকে আরও জ্বালাবে, আরও হয়তো 4-5টা জ্বালাইতে পারে। তো এই গাছটা আমি নিজে করতেছি। আর একটা বড় গাছ লাগাইছি। তো এই গাছগুলো এক জায়গা থেকে আরেক জায়গা নেওয়ার সমস্যা, এগুলো নষ্ট হয়ে যায় বা মরে যায়। তো এই গাছের বীজ যাদের আপনাদের প্রয়োজন হবে, তারা আপনারা আমার কাছ থেকে বীজ নিতে পারবেন। ঠিক আছে, যারা আপনাদের বীজ লাগবে, অপরাজিতা গাছের বীজ লাগবে। এটা কবিরাজি একটা গাছ এবং সৌন্দর্য বর্ধিত একটা গাছ। আপনার গেটের সামনে লাগায় রাখবেন। আপনার বাড়িতে নেগেটিভ কোনো এনার্জি প্রবেশ করবে না। এটা গাছের অনেক ক্ষমতা আছে, হযরত লুকমান হাকিম থেকে তা বর্ণিত। এই গাছটা আপনারা আপনার গেটের সামনে লাগাইবেন। পুরা গেট একেবারে লতাযুক্ত হয়ে যাবে, গেট খুব সুন্দর হবে। এটা আপনারা লাগাইতে পারেন। আর এটা দিয়ে যে কবিরাজি কাজ আছে ওগুলো আপনারা করতে পারবেন। এগুলো গোপনীয় জিনিস। ঠিক আছে, তো এটা আপনারা করবেন। যাদের আপনাদের বীজ প্রয়োজন হবে, আমি সহজে আপনাদেরকে সারা বাংলাদেশে বীজ আমি পাঠাইতে পারবো। এর আগে আমি বড় একটা গাছ দেখাইছিলাম, অনেক বীজ আছে। তো যাদের বীজ প্রয়োজন হবে, আপনারা বীজ নিয়ে এই যে এভাবে ছোট্ট একটা যে কোনো একটা পাত্রের মধ্যে আপনারা মাটি দিয়ে আপনারা এই গাছগুলো দিবেন। এই বীজগুলো আপনারা লাগাইবেন। গাছ হবে, এমন সুন্দর সুন্দর গাছ হবে। তখন আপনি বড় একটা জায়গায় লাগাই দিবেন। তো যাদের এই বীজের প্রয়োজন, তারা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করে বীজগুলো আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করবেন। ঠিক আছে বন্ধুগণ, চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলের পাশেই থাকবেন। এই অপরাজিতা গাছ সম্পর্কে সামনে আপনাদেরকে আরও বিস্তর আলোচনা আমি করব ইনশাআল্লাহ।